তাকে সংস্কার করতে হবে, যেই সংস্কারগুলো আমাদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে এই যে এত বড় একটি গণহত্যা হয়েছে এটা কিন্তু বিচার করতে হবে। এরপরে তিনি একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটি করবেন। তো এখন বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা, ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা, এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা, তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি বলবো আমরা এটি চাই না। ডক্টর ইউনূসের সাথেও কথা বলে আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলে এটি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুনকে অতিক্রম করবে, কখনোই না। সো তাদের যদি কোনো কিছু বলার থাকে, চাওয়ার থাকে, স্পেসিফিক ডেট বা বান্ধ, আমরা বরং মনে করি তারা বিএনপির প্ল্যাটফর্মের ব্যানারে সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলে এটি চাইতে পারেন। আমরাও বরং এক্ষেত্রে তাদেরকে এই বিষয়টিতে হেল্প করব। কিন্তু সরাসরি কথা না বলে পরোক্ষভাবে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ঠিকমতো যদি ফাংশন করতে না দেওয়া হয়, তাহলে দিন শেষে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কখনো তার যে দায়বদ্ধতা সেটি পূরণ করবেন না, এবং তিনি ওই মানুষও না যে ওই একটা দায়বদ্ধতা পূরণ করে চলে যাবেন। বরং তিনি যদি বাকি দুইটা পূরণ না করতে পারেন, আমরা মনে করি তিনি হয়তো এটি ছেড়ে দিতে পারেন, যেই সম্ভাবনা গতকালকে তৈরি হয়েছে। আমার প্রশ্নগুলো বা মিসকনসেপশনগুলো আমরা দূর করবো, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব। তিনিও তার জায়গা থেকে সকলকে দেখে কথা বলতে পারেন, কিন্তু এখানে অভ্যুত্থানের দায়বদ্ধতা রয়েছে, শহীদের জীবন, আহতদের রক্তের দায়বদ্ধতা রয়েছে। এখানে হঠাৎ করে এইভাবে চলে গিয়ে দেশ কিন্তু একটা অস্থিতিশীল দিকে যাবে, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। সেই জায়গায় নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন যে তিনি যেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, তিনি যেন তার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার চিন্তা না করে বরং রাজনৈতিক দলগুলোকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, এবং এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মাঠের সলিউশনে না গিয়ে কীভাবে টেবিল ডিসকাশনের সলিউশনে নিয়ে আসা যায়, কীভাবে অতি দ্রুত আমরা আমাদের জায়গা থেকে সংস্কার স্পষ্টভাবে দেখতে চাই।